আসসালামু আলাইকুম এনজিও চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের নয়, আজকে আপনাদের সামনে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে এখন পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন সদস্য রয়েছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। বন্ধুরা, পল্লী প্রগতি সহায়ক সমিতি এনজিও বিভিন্ন পদে নিয়োগ। এই নিয়োগটিতে আগামী 20 এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। এটি কিন্তু দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয়েছে। পল্লী প্রগতি সহায়ক সমিতি অর্থাৎ পপস, এই সমিতির কিন্তু পূর্বে নাম ছিল একটি বাড়ি একটি খামার। আপনারা হয়তো অনেকেই পূর্বের নামে অবগত আছেন, বর্তমান নামটি জানেন না, এ কারণেই জানিয়ে রাখলাম। পল্লী প্রগতি সহায়ক সমিতি অর্থাৎ পপস একটি জাতীয় পর্যায়ে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থার ক্ষুদ্র ঋণ কর্মসূচি সম্প্রসারণে কর্ম এলাকায় নিম্নে উল্লেখিত শূন্য পদে লোক নিয়োগ করা হবে। শুরুতেই যে পদটি রয়েছে ম্যানেজার HRM, বেতন এবং ভাতা উল্লেখ করা রয়েছে 54,838 টাকা থেকে 69,112 টাকা। এই পদে একজন নিয়োগ করা হবে। যেহেতু এটি ম্যানেজার পদ, সেখানে বরাবরই শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা অনেক বেশি প্রয়োজন হবে। যে কোনো বিষয়ে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন হতে হবে এবং PGDHRM সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে উল্লেখিত পদমর্যাদা কাজের ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। বাংলা ও ইংরেজিতে স্পোকেন ও রাইটিংয়ে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। প্রার্থীকে অবশ্যই নিয়োগ প্রক্রিয়া ও কর্মী ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা থাকতে হবে। সরকারি ও বিদেশি দাতা সংস্থায় যোগাযোগ স্থাপনের যোগ্যতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 45 বছর পর্যন্ত আবেদন করা যাবে। এরপরে যে পদটি রয়েছে ব্রাঞ্চ ম্যানেজার মাইক্রোফাইন্যান্স কর্মসূচি, এখানে বেতন এবং ভাতা উল্লেখ করা রয়েছে 30,108 টাকা থেকে 35,126 টাকা। এই পদটিতে কিন্তু 30 জন নিয়োগ করবে। যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন হতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক ডিগ্রি পর্যন্তই শিথিলযোগ্য। অর্থাৎ আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি অনার্স পাস থাকলেও আবেদন করতে পারবেন, কিন্তু অভিজ্ঞতা না থাকলে আপনার অবশ্যই মাস্টার্স পাস হতে হবে। প্রার্থীকে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে ন্যূনতম শাখা ম্যানেজার পদে 5 বছরের কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। আগ্রহী প্রার্থীদের আবেদনের সাথে ছবিসহ বায়োডাটা আগামী 20/4/2025 তারিখ অফিস সময়ের মধ্যে hrpsssfaridpur@gmail.com ইমেইল যোগে অথবা ডাক যোগে বরাবর নির্বাহী পরিচালক, পল্লী প্রগতি সহায়ক সমিতি, শাপলা সড়ক, আলিপুর, ফরিদপুর এই ঠিকানায় প্রেরণ করার আহ্বান করা যাচ্ছে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TADA প্রদান করা হবে না। PKSF অর্থায়নভুক্ত সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ব্রাঞ্চ ম্যানেজার প্রার্থীর ক্ষেত্রে কম্পিউটার পরিচালনা ও ক্ষুদ্র ঋণ সফটওয়্যারে কাজ করার পারদর্শিতা বাধ্যতামূলক থাকতে হবে। ব্রাঞ্চ ম্যানেজার পদে প্রার্থীগণকে ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদী জেলা সহ দেশের অভ্যন্তরেও যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। সকল অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠানে নির্ধারিত বেতন কাঠামো আওতায় বর্ধিত বেতন নির্ধারণ করার সুযোগ আছে। চাকরি স্থায়ীকরণের পর বেতন ও ভাতা ব্যতিরেকে বছরে 2টি উৎসব ভাতা, ভবিষ্যৎ তহবিল ও আনুতোষিক ও বৈশাখী ভাতা, মোবাইল বিল সহ সংস্থায় চাকরি বিধি অনুযায়ী সকল সুযোগ সুবিধা প্রাপ্য হবেন। আপনারা বরাবরই জানেন এনজিও চাকরিগুলোতে আপনাদের উৎসব ভাতা সহ বিভিন্ন প্রকার ভাতা প্রদান করা থাকে। এই সংস্থাটিও তার ব্যতিক্রম করেনি। ইমেইলে আবেদন প্রেরণের ক্ষেত্রে ইমেইলে সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে, অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে। নির্বাহী পরিচালক, পল্লী প্রগতি সহায়ক সমিতি, পপস। বন্ধুরা, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি, যেখানে 2টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি। বন্ধুরা, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। আশা করি নিয়োগটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং এরকম নিত্য নতুন সকল চাকরির খবর সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার অনুরোধ রইল।